ফাইনালি আমাদের সাথে যারা মন প্রোটোকলে কাজ করছে, মন প্রোটোকল কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে। বাইবিট এবং বিটগেট এক্সচেঞ্জার মোটামুটি কনফার্ম। আমরা যদি চলে যাই বাইবিটের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে, তাহলে দেখতে পারবো যে বাইবিট অলরেডি অ্যানাউন্স করে দিছে যে এটা 27 তারিখ তারা লিস্ট করবে। আমরা যদি বাইবিটে চলে যাই, বাইবিটের যে টুইটার পেজ আছে সেখানে চলে যাই, গিয়ে যদি আমরা এদিক থেকে স্ক্রল করি, তারা 4 ঘন্টা আগে এখানে পোস্ট করছে যে মন ইজ কামিং সুন। আর মন প্রোটোকল তারা লিস্ট করতে যাচ্ছে 27 মে, এবং কি ইউটিসি টাইম তারা দিছে, এবং কি ডিপোজিট কখনো ওপেন হবে সেটাও কিন্তু তারা এখানে স্পষ্ট করে দিয়ে দিছে। যারা আমাদের সঙ্গে কাজ করছেন এবং কি সব আপডেটগুলো ফলো করছেন, আশা করা যায় আপনারা খুব শীঘ্রই এই কয়েকদিনের মধ্যেই এই ক্লেম লিঙ্ক পেয়ে যাবেন। এমন হতে পারে যে ক্লেম হয়তো আপনি লিস্ট হওয়ার আধা ঘন্টা আগে পেতে পারেন। আমরা এখানে আমাদের টেলিগ্রামে জানাই দিব। আজকের আমাদের ভিডিওর বিষয় হলো, আমরা ডপ টেস্ট নেটে কাজ করেছিলাম এবং কি ডপ মেইন নেট চলে আসছে। যারা টেস্ট নেটটা মিস করেছেন তারা চাইলে এখন মেইন নেটে এখানে কাজ করতে পারেন, কাজ করে টোকেন গ্যাদার করতে পারেন, ফ্রি টোকেন, যেখানে আপনার প্রায় 460 মিলিয়নের মতো ডপ টোকেন তারা ইয়ারডপ করবে। এবং কি যারা আমরা টেস্ট নেটে কাজ করছি তারাও মেইন নেটে কাজ করতে পারবো, অবশ্যই আমরা করব, কারণ এখানে আমাদের কোনো ফিনান্সিয়াল কোনো কনসিডারেশন দিতে হচ্ছে না। সো আমরা ফ্রিতেই পাবো। এবং কি যারা মিস করছেন টেস্ট নেটটা, তারা চাইলে এই যে মেইন নেট আছে এই মেইন নেটে কাজ করতে পারেন। করলে আপনি এখানে যে 460 মিলিয়নের যে ডপ টোকেন রিওয়ার্ড পুল আছে, এখান থেকে আপনি একটা পোর্শন পাবেন, কারণ কি এখানে আমাদের ব্যাচ কালেক্ট করতে হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের ফুল গাইড করবো যে কিভাবে এই মেইন নেটটাতে জয়েন হবে। ডপের যে মেইন নেট আছে সেটাতে কাজ করবেন। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই জয়েন। আজকে যে অফার আছে ডপ মেইন নেট বা ডেটা ওনারশিপ প্রোটোকলের যে অফারটা আছে, এটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং পোস্ট আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। এখনো পোস্ট করা হয়নি, কিছুক্ষণের মধ্যে পোস্ট পেয়ে যাবেন। ভিডিও পাবলিশ হয়ে গেলে অলরেডি পোস্টটা আমাদের টেলিগ্রামে থাকবে। সো ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে এরকম একটা পোস্টের মধ্যে। আপনি যে কাজ করবেন, এখানে রেজিস্টার লিঙ্ক যেটা আছে এটাকে কপি করবেন। কপি করে আপনি যে ব্রাউজারে কাজ করবেন বা যে ওয়ালেটটাতে কাজ করবেন, নতুন যারা তারা জাস্ট ওই ব্রাউজারে নিয়ে যাবেন, নিয়ে এটা ব্রাউজ করে দিবেন। আর যারা পুরাতন, যারা আমরা টেস্ট নেটে কাজ করছি, তাদের বেস্ট হবে আমরা যে ওয়ালেটটা দিয়ে টেস্ট নেট কাজ করছি সেই ওয়ালেটটা দিয়ে আমরা মেইন নেটে কাজ করব। সো আপনি যদি পুরাতন হন, তাহলে অবশ্যই আপনি টেস্ট নেটে যেটা দিয়ে কাজ করছেন সেটা দিয়েই আপনি কাজ করার ট্রাই করবেন। দেন আপনি ব্রাউজারে নিয়ে গেলেন, এটা ব্রাউজ করে দিলেন। আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে এরকম দেখাবে, আর পিসি ইউজার হলে আপনার ফুল ইন্টারফেসটা দেখাবে। তো আমরা এটা ট্রাই করবো যে ডেস্কটপ মোড করার জন্য। ডেস্কটপ মোড করে নিলে আমরা সবকিছু স্মুথলি দেখতে পারবো। তো যখনই ডেস্কটপ মোড করবেন, তখন আপনার মাঝে একদম স্মুথ ইন্টারফেস দেখাবে, এরকম ইন্টারফেস। তো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের কাজ হলো, ফার্স্ট কাজ হলো আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করা। আপনার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে 3 ডট মেনু দেখতে পারতেছেন। আমি যদি এখান থেকে জুম ইন করি, তাহলে দেখতে পারবেন এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে যারা পুরাতন তারা অবশ্যই আপনি টেস্ট নেটের ওয়ালেটটাকে কানেক্ট করা ট্রাই করবেন। আর যারা নতুন তারা যে কোনো একটা ওয়ালেট আপনি কানেক্ট করলেই হলো। আর ওয়ালেট কানেক্টের বিষয়ে মোবাইল ইউজারদের একটা বিষয় বলে রাখা ভালো, কারণ কি আমি সমস্যাটা ফেস করেছি। এক্সটেনশনে যদি আপনার পারমিশন না আসে, তাহলে আপনার অন্য ওয়েতে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তার জন্য আপনি কি করবেন, আপনি যে ওয়ালেটটা আপনি কানেক্ট করতে চান সেটা আপনি নিয়ে যাবেন মেটামাস্ক অ্যাপ যে আছে অ্যাপের মধ্যে, নিয়ে ওইটাকে আপনি ওইখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে এখান থেকে জাস্ট আপনি ব্রাউজারে এটাকে ওপেন করবেন, বা মেটামাস্কের ব্রাউজারেও আপনি এটা ওপেন করতে পারেন। যেমন আমি ব্রাউজারে ওপেন করেছি, মোবাইল দিয়ে যেহেতু করতেছি আপনাদের এটা দেখাই দিচ্ছি। তো আপনার এটা ডেস্কটপ না করলেও হবে, ডেস্কটপ ছাড়া করলেও হবে, যারা মোবাইলে করতেছেন। আর যারা পিসিতে করবেন তাদের কোনো সমস্যা নাই, জাস্ট আপনার ব্রাউজারে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং পারমিশন চলে আসবে। এটা আমি ফেস করতেছি। যদি আপনি এটা ফেস করেন যে আপনার ব্রাউজারে পারমিশন আসতেছে না, বা মেটামাস্কের যে ওয়ালেট আছে ওয়ালেটে পারমিশন যাচ্ছে না, তাহলে আপনি আপনার যে মেটামাস্ক ওয়ালেটটা কাজ করবেন সেইটার মেটামাস্ক অ্যাপের মধ্যে ইনপুট করবেন। ইনপুট করে তারপরে কাজ করবেন। আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি ভালো করে দেখবেন, তাহলেই আপনার এটা কমপ্লিট হবে। জাস্ট আপনি এখান থেকে যে টিক মার্ক যেটা দেখতেছেন এটাকে আগে ওকে করার পরে, আপনি যে এটাতে টিক মার্ক ওকে করার পরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এই যে নিচে দেখেন ক্রিয়েট বাটনটা। তো এই পপ আপটা যাদের আসবে এটাকে ডেস্কটপ করে নেবেন, কারণ কি ডেস্কটপে কাজ করতেছে, এক এক সময় এক একটাতে কাজ করে। দেন এখন আপনি কানেক্টে ক্লিক করেন, দেন ওয়ালেটে ক্লিক করেন। এখানে একটা পপ আপ আসবে, মাঝে মধ্যে পপ আপটা আসে না। আমি ফোন ইউজারদের কথা বলতেছি, এখন কিন্তু মেটামাস্কটা চলে আসছে। দেন আপনার এই যে মেটামাস্ক যে ওয়ালেটটা আপনি ইনপুট করলেন মেটামাস্ক অ্যাপের মধ্যে, এইখানে একটা কানেকশন বাটন চলে আসবে, কানেক্ট করতে বলবে। তো আপনি এটা কানেক্ট করে দিলেন, আপনার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে গেছে। আপনি যদি এখানে চলে যান, দেখেন এখন কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এখানে একটা পাসওয়ার্ড দিব, এই যে নিউ পাসওয়ার্ড, আবার এটাকে কনফার্ম করতে হবে। এখানে একটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। আপনার ইনপুট পাসওয়ার্ড আপনি এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করলে আপনার মোটামুটি অ্যাকাউন্টটা খোলার প্রাথমিক যে প্রসেসটা
প্রসেসটা আছে সেটা কমপ্লিট হবে। এইখানে দেখেন আপনাকে একটা রিকভারি কিন্তু ফ্রেজ দেওয়া হয়েছে। এই ফ্রেজটাকে আপনি অবশ্যই কপি করে এক জায়গায় সেভ করে রাখবেন। আমরা যারা টেস্টনেট করছি তারা কিন্তু এই প্রসেসগুলোই ফলো করে টেস্টনেটে কাজ করছি। টেস্টনেটে যেগুলো ছিল ওগুলোই প্রায় এখানে কিন্তু নিয়ে আসছে। তো আমরা জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করবো, একটা কপি বাটন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে আপনি এগুলো কপি করবেন, কপি করে একটা জায়গায় সেভ করে রাখবেন। দেন এখান থেকে ভেরিফাই ক্লিক করে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে আপনার কি আছে, এখানে আপনার ফার্স্টে যে প্রাইভেট কিগুলো পেলেন বা ফ্রেজগুলো পেলেন, ওই ফ্রেজগুলো এখানে আপনার মানে এলোমেলোভাবে দেওয়া আছে। তো আপনি ওইখানে যে কপি করলেন, কপি করে এক জায়গায় সেভ করলেন, ওগুলো আপনার স্টেপ বাই স্টেপ একে কোনটা আছে, দুই কোনটা আছে, এভাবে আপনি এখান থেকে জাস্ট একটা একটা করে ক্লিক করবেন, যেটার উপরে ক্লিক করবেন বা আপনি যেটা যে সিরিয়াল আছে ওইটা ক্লিক করে এক এক করে আপনি সবগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে ওকে আই এম ডান এখানে ক্লিক করলেই আপনার এটা কাজ করবে। ওকেতে জাস্ট ক্লিক করলে এখানে আপনাকে কনগ্রাচুলেশন দেখাবে যে আপনি এই কাজগুলো করেছেন। ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে আপনার মোটামুটি যে অ্যাকাউন্টটা আছে এটা খোলা কমপ্লিট। এখন আপনার কাজ কি, এই যে আপনি প্রথমে যে পাসওয়ার্ডটা দিলেন এই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আনলকে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টেতে লগ ইন করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, যেরকম আমাদের টেস্টনেটে কাজগুলো ছিল, টেস্টনেটে যেরকম ইন্টারফেস ছিল ওরকম ইন্টারফেস। তো আমরা এখান থেকে কি কালেক্ট করব, আমরা ব্যাচ কালেক্ট করব। এখান থেকে যে মাই ব্যাচে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন অনেক ব্যাচ আছে, এই ব্যাচগুলোই আমাদের কালেক্ট করতে হবে। যেমন এখানে দেখেন ব্যাচ বেশি একটা না, এখানে টেলিগ্রামে আপনি জয়েন হবেন, আপনি টেলিগ্রামটা কানেক্ট করবেন, এই ব্যাচটা কালেক্ট হবে। টুইটারে আপনি এখানে অ্যাথরাইজ দিবেন, দেন টুইটারে ফলো করবেন, এই ব্যাচটা কালেক্ট হবে। ডিসকর্ডে আপনি অ্যাথরাইজ দিবেন, দেন ডিসকর্ডে জয়েন হবেন, এই কাজটাও আপনি কমপ্লিট, মানে এই ব্যাচটা কালেক্ট হবে। এভাবে আপনি 5টা ব্যাচ এখানে কালেক্ট করবেন। জাস্ট এখন কাজ কি, আমাদের এই 5টা ব্যাচ আগে কালেক্ট করতে হবে। যে যত বেশি ব্যাচ কালেক্ট করবে তার তত বেশি মানে রিওয়ার্ড থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা ফার্স্ট ব্যাচ যেটা এটা কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে টেলিগ্রামের যে ভেরিফাই অপশন আছে এটাতে ক্লিক করব। দেন ক্লিক করলে আমাদের টেলিগ্রামটাকে এখানে অ্যাথরাইজ দিতে বলবো। জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে আপনার টেলিগ্রামটাকে এখানে অ্যাথরাইজ দিবেন। অবশ্যই ব্রাউজারে টেলিগ্রাম যদি লগ ইন না থাকে তাহলে ফার্স্ট টাইম আপনাকে লগ ইন করতে হতে পারে, যে আপনার ফোন নাম্বার এবং কি ফোন নাম্বার দিয়ে ওটা ভেরিফাই করতে হতে পারে। আমার যেহেতু করা আছে এই জন্য আমার আর করতে হলো না। জাস্ট গো টু ডপ টেলিগ্রাম, এখানে ক্লিক করে আপনি ডপের যে টেলিগ্রামটা আছে টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পরে জাস্ট আপনি ভেরিফাই এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে, এই ব্যাচটা কালেক্ট হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন, যদি আপনার এটা ভেরিফাই না হয় তাহলে ভেরিফাই এগেইন এখানে ক্লিক করবেন, তাহলেই হবে। জাস্ট আমাদের এটা রিলোড হচ্ছে, এই যে দেখেন নিউ ব্যাচ আনলকড, আমাদের কিন্তু ব্যাচ কিন্তু আনলক হয়ে গেছে। এই ব্যাচগুলো কোথায় দেখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। দেন পরবর্তীটা আপনার কি এখানে টুইটারে জাস্ট অ্যাথরাইজ দেওয়া এবং কি টুইটারে তাদেরকে ফলো করা। জাস্ট ফলোতে ক্লিক করব, ফলোতে ক্লিক করার আগে আপনি টুইটারটা অ্যাথরাইজ করতে বলবে, এখানে অ্যাথরাইজ করবেন, অ্যাথরাইজ টুইটার এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আপনার টুইটারটা এখানে অথরাইজ হয়ে যাবে। অথরাইজ হওয়ার পরে আপনি জাস্ট তাদের টুইটারে আগে ফলো করে নেবেন তাদেরকে। এই যে এখন ফলো আর নেক্সট এটাতে ক্লিক করলে আপনি তাদের টুইটারে নিয়ে যাবে, টুইটারে তাদেরকে ফলো করতে হবে। তো ফলো করলে আমাদের এই ব্যাচটাও কালেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু এই ব্যাচটাও এখানে কালেক্ট হয়ে গেছে এবং কি টিক মার্ক কিন্তু চলে আসছে। তো আমাদের এখন আর কি ব্যাচ আছে, এখানে ডিসকর্ডের ব্যাচটা আছে। ডিসকর্ডে হয়তো বা ঝামেলা করতেছে, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করলাম, তাদের ডিসকর্ডে জয়েন হওয়া যাচ্ছে না। যদি না যায়, এখন যদি আমি যেহেতু ভিডিও করতেছি তখন হয়তো বা সমস্যা আছে, আপনি যখন হয়তো করবেন হয়তো বা ওইটা সমস্যার সমাধান হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনি আবার পরবর্তীতে ট্রাই করবেন, ট্রাই করে ব্যাচটা কালেক্ট করবেন। আমি আবার ট্রাই করে দেখছি। তো ভিউয়ার্স এই ডিসকর্ডের ব্যাচটা এখনও কিন্তু কালেক্ট করা যাচ্ছে না, আপনারা ট্রাই করবেন, পরবর্তীতে কখনো ট্রাই করে দেখবেন। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে নেক্সট ব্যাচগুলোতে। এখানে নেক্সট ব্যাচ আছে, এই যে দেখেন এই ব্যাচটা এবং কি এই ব্যাচটা আমরা এইটা কালেক্ট করতেছি। তো আমরা লাস্ট ব্যাচটাতে চলে যাচ্ছি। এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার একটা মেইল দিতে বলবে, আপনি এখানে একটা আপনি মেইল দিবেন, মেইল দিয়ে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আপনার মেইল ভেরিফিকেশনটা হবে। জাস্ট আমি এখানে একটা মেইল দিয়ে নিচ্ছি। আপনি মেইল সাবমিট করার পরে বলবে যে আপনি মেইলে একটা 6 ডিজিটের কোড পাঠাই দিয়েছে। দেন কোডটা এখানে সাবমিট করে ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করলে এই টাস্কটাও আপনার কমপ্লিট হবে। দেন আপনার এই ব্যাচটাও কালেক্ট হয়ে যাবে। ফাইনালি আপনি যখন আপনার মেইল থেকে কোডটা এনে সাবমিট করে দিবেন তখন আপনার এই মেইলের এটা আছে টাস্কটা আছে এটা আপনি কমপ্লিট হয়ে যাবে। এবং কি আপনারা হয়তো বা অনেকেই দেখতেছেন যে আমার মোটামুটি এখানে 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং কি ডিসকর্ডের টাস্কটা কিন্তু কমপ্লিট। আগে হয়তো বা আপনারা দেখছেন যে ওখানে কমপ্লিট হয় না। ভিডিওটা পজ করে এটা আমি ওয়েট করছি প্রায় 8 ঘন্টা 8-9 ঘন্টা। এখন আপনারা যখন ভিডিওটা দেখছেন সার্ভারটা মোটামুটি ফাইনালি ওকে, আপনি সবগুলো কাজ করতে পারবেন। আমি জাস্ট লাস্ট টাস্ক যেটা এটা দেখাই দিচ্ছি, আর বাকি ব্যাচগুলোর কথাও আপনাদের এখানে ইলাবোরেট করার ট্রাই করবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন, অনেক কিছু
এখান থেকে জানতে পারবেন। তো যাই হোক, আপনি যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই যে কমপ্লিট ZK KYC এটাতে ক্লিক করবেন। তো এটা আমি কমপ্লিট করছি, আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে সবকিছু দেখাই দিচ্ছি, কারণ কি এটা আপনার সাথে সাথেই কমপ্লিট হবে না, এটা একটু টাইম লাগবে। তো আপনি এখানে ক্লিক করার পরে আপনার মাঝে যে অপশনগুলো আসবে সেগুলো আমি দেখাচ্ছি। তো ZK KYC তে আপনি ক্লিক করার পরে আপনার মাঝে এরকম আসবে ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা সবকিছু সামারাইজ করে দিবে। আপনি জাস্ট স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন, তার আগে অবশ্যই এটাকে এনেবল করবেন। এনেবল করার পরে আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনি যে মেইলটা একটু আগে দিলেন, দিয়ে ভেরিফাই করলেন, ট্রাই করবেন ওই মেইলটা এখানে ইনপুট করার। তো আপনি এই মেইলটা এখানে ইনপুট করবেন, ইনপুট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে বলবে যে এখানে ভেরিফাই করার জন্য আপনার মোবাইল ফোন দিয়ে আইডি কার্ডটাকে স্ক্যান করার জন্য। এখানে দেখেন বলছে প্রুফ অফ সিটিজেনশিপ, এটা আমাদের প্রুফ করতে হবে। তো অবশ্যই আপনার কিন্তু আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া কিন্তু এটা করতে পারবেন না। আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে বলবে কান্ট্রি সিলেক্ট করার জন্য। আপনি যে কান্ট্রির, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে আপনার মাঝে এরকম একটা পপ আপ আসবে, আপনি আইডি কার্ড দিয়ে করতে যাচ্ছেন না আপনি পাসপোর্ট দিয়ে করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি আইডি কার্ড সিলেক্ট করছি, আইডি কার্ড আপনি যদি আইডি কার্ড হয় তাহলে আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে আপনাকে বলবে যে আপনি আইডি কার্ডটাকে স্ক্যান করার জন্য, তার আগে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনি যখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আইডি কার্ডটাকে স্ক্যান করার জন্য। আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, দেন ওইখানে স্ক্যান হবে, স্ক্যান হয়ে অটো ডিটেক্ট হয়ে আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে দেখাবে। দেন আপনি জাস্ট এখান থেকে আবার কন্টিনিউ এখানে ক্লিক করবেন। অবশ্যই এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে এগ্রি করে নেবেন। এগ্রি করার পরে আপনার মাঝে বলবে যে আপনার ফেসটাকে রিকগনাইজ করার জন্য, ফেস রিকগনিশন মানে আপনার ফেসটার ছবি ওঠানোর জন্য, ছবি অটো ডিটেক্ট হবে। জাস্ট আপনি ক্যামেরাটা ধরবেন, একটু দূরে ধরবেন, দেন আস্তে আস্তে স্লো মোশনে সামনের দিকে আগায় নিয়ে আসবেন, মানে ক্লোজার করতে বলবে। জাস্ট ফেস রিকগনিশন শেষ হবে, জাস্ট আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনার এরকম অপশন আসবে, মানে ভেরিফাইং এরকম অপশন আসবে, একটু জাস্ট ওয়েট করবেন। ওয়েট করলে আপনার মাঝে এরকম অপশন আসবে, যেটাতে ফার্স্ট বলবে যে আপনার এখানে এটা কমপ্লিটেড হয়ে গেছে, দেন এটা প্রসেসিংয়ে থাকবে। যখন এইটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই যে ফাইনাল যে মিন্টিং প্রসেস আছে এইটা আপনার কমপ্লিটের জন্য ওয়েট করতে হবে। জাস্ট আপনার কেওয়াইসিটা অটো এখানে হয়ে যাবে, জাস্ট আপনি একটু চেক করে দেখবেন। আপনি চলে যাবেন আপনার ড্রপের যে ইন্টারফেস আছে সেখানে, ড্রপের ইন্টারফেসে আসার পরে আপনি এখান থেকে যে এখানে একটু চেক করে দেখবেন কমপ্লিট কেওয়াইসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু চেক করে দেখবেন যে আপনার বাকি স্টেপগুলো আপনার কমপ্লিটেড হয়েছে কিনা। আপনি এখানে চলে যাবেন, চলে গেলে একটু লোডিং নিতে পারে, ফোনে কাজ করতে একটু ঝামেলা হয়। তারপর আপনি যদি করেন অত একটা ঝামেলা না, আমি সব কিছু তো দেখাই দিলাম। আপনি এখানে এসে চেক করে দেখবেন যে আপনার বাকি স্টেপগুলো কমপ্লিটেড হয়ে গেছে কিনা। এখানে এটা যে দেখেন আমার কিন্তু প্রসেসিংয়ে, আপনারও প্রসেসিংয়ে থাকবে। দেন এই স্টেপে আসবে, তারপরে এই স্টেপ যখন কমপ্লিট হবে সবগুলোই মোটামুটি কমপ্লিটেড হয়ে যাবে। তো এখন আসি বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কি, বাকি ব্যাচগুলো। এখানে অনেকগুলো ব্যাচ আরও নিচে দেখতে পারতেছেন, এই যে এনক্রাফট $10,000, দেন এখানে এনক্রাফট $20,000 এনক্রাপশনের কাজ আছে, যেগুলো সম্পর্কেও আপনাদের বিস্তারিত বলবো। দেন এইখানে দেখেন ট্রানজ্যাকশনের বিষয় আছে, 50টা ট্রানজ্যাকশন, তারপরে 100টা সেন্টস, তারপরে আপনার 200টা সেন্টস, তারপরে 500টা সেন্টস, এগুলোর জন্য কিন্তু আপনি ব্যাচ কালেক্ট করতে পারবেন। দেন এখানে একটা এনএফটি ব্যাচ আছে, ডপের যারা গ্যালাক্সিতে কাজ করছেন তাদের কিন্তু এনএফটি দেওয়া হয়েছে। তো এইখানে আপনি যে এনএফটিটা পাইছেন সেই এনএফটির জন্য আপনি এখানে ব্যাচ পাবেন। এখানে দেখেন 3-4 রকমের কিন্তু এনএফটি আছে। তো ওইটার জন্য আপনি একটা ব্যাচ কালেক্ট করতে পারবেন। যদি আপনি ডপের যে গ্যালাক্সি ক্যাম্পেইন আসছিল সেখানে পার্টিসিপেট করে থাকেন তাহলে আপনাকে একটা এনএফটি দেওয়া হয়েছে, তো ওইটার জন্য পাবেন। তো এখন আসি বাকি ব্যাচগুলো কালেক্ট করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। অ্যাট ফার্স্ট যেটা বলছে এনক্রাফটের জন্য তারা যে অ্যানাউন্সমেন্টটা দিছে, তো আমি যদি তাদের অ্যানাউন্সমেন্টটা দেখাই তার আগে আমি মুখেই বলে দিচ্ছি। এনক্রাফটের জন্য তারা যে অ্যানাউন্সমেন্ট দিছে, যদি আপনি এনক্রাফট করেন পার $1 এনক্রাফট করেন তাহলে আপনি এখানে পয়েন্টস পাবেন। যেমন এখানে দেখেন আমার কিন্তু প্রায় 1800-র মতোই কিন্তু আমার পয়েন্টস আছে। আপনি যে এই টাস্কগুলো কমপ্লিট করতেছেন বা ব্যাচগুলো কালেক্ট করতেছেন, ওই এই অ্যাকশনগুলো কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে পয়েন্টস কালেক্ট করবেন। এই পয়েন্টসগুলোর জন্যই পরবর্তীতে কিন্তু আপনি ডপ টোকেন পাবেন রিওয়ার্ড পুল থেকে। আর ব্যাচগুলো হলো প্রুফ, আপনি কাজ করেছেন যে না এইটার একটা প্রুফ। এই ব্যাচ এবং কি এই পয়েন্ট বিষয়ে এবং টাস্কগুলোর বিষয়ে ডেটা ওনারশিপ প্রোটোকল থেকে একটা আর্টিকেল লেখা হয়েছে। এই আর্টিকেলে আপনারা পড়লে সবকিছু মোটামুটি বুঝতে পারবেন, আমি পোস্টের সঙ্গে অ্যাটাচ করে দিব। সেই আর্টিকেলটার বিষয়ে যা বলছে এখানে আমি সবকিছু বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনার এই যে বাকি ব্যাচগুলো যে আছে, বাকি ব্যাচগুলো আমার মনে হয় যে অনেকেরই কালেক্ট করা সম্ভব হবে না। তো এইখানে দেখেন যেটা বলছে, যদি আপনি $10,000 মতো এনক্রাফট করেন,
তাহলে আপনি এখানে এই ব্যাচটা কালেক্ট করতে পারবেন। তারপরে 20,000, তারপরে 1 লাখ, তারপরে হলো 5 লাখ। তো অনেকের পক্ষে কিন্তু এটা কমপ্লিট করা সম্ভব হবে না। সো এই ব্যাচগুলো অনেকেই কমপ্লিট কালেক্ট করতে পারবে না। তো আমরা কি করতে পারবো, এই যে ফ্রি যে 4টা ব্যাচ আছে এই 4টা ব্যাচই কালেক্ট করতে পারবো। আর এইখানে দেখেন সেন্ডস ব্যাচ যেগুলো আছে, এখানে কি করতে হবে, আপনার 50টা ট্রানজ্যাকশন করতে হবে, সেন্ড করতে হবে অন্য ওয়ালেটে। আর ইথিরিয়াম চেইনে যদি আপনি 50টার মতো ট্রানজ্যাকশন করতে যান তাহলে আপনার 12টা বেজে যাবে, কারণ ইথিরিয়াম চেইনে কিন্তু অনেক গ্যাস ফি। তারপরে বলছে 100, তারপরে হলো 500। তো এগুলো যদি করতে যান তাহলে দেখা যাবে যে অনেক টাকা খরচ হয়ে গেছে আপনার গ্যাস ফির পিছনে। আর এনএফটি ব্যাচ এটা কালেক্ট করা সম্ভব, কারণ কি যারা গ্যালাক্সিতে কাজ করছেন তারা এটা কালেক্ট করতে পারবেন। তো এগুলো যদি করতে চান তাহলে আপনি কি করতে হবে, এই যে এখান থেকে দেখেন এনক্রাফট বাটন, আমরা যে টেস্টনেটে যারা কাজ করছি তারা কিন্তু এগুলো জানি। এট ফার্স্ট আমাদের কি করতে হবে, এখানে ফান্ড ডিপোজিট করতে হবে। ফান্ড ডিপোজিট করার জন্য আপনি যে কোনো ওয়ালেট থেকে আপনি এই যে এই অ্যাড্রেসে ফান্ডটাকে ড্রপ, যে ওয়ালেট আছে এইখানে আপনি ফান্ড ডিপোজিট করবেন। দেন ডিপোজিট করার পরে এনক্রাফটে ক্লিক করবেন। আপনার এনক্রাপশনে যদি পার $1 আপনি এনক্রাফট করেন তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন এটার জন্য। আর সাইডেই দেখেন এখানে অপোজিট ভাবে ডিক্রাফট আছে, ডিক্রাফটের মধ্যে হলো আপনি পার $1 ডিক্রাফট করলে এখানে আপনি 0.5 পয়েন্ট পাবেন। তো এগুলোর জন্য আপনাকে পয়েন্ট দিবে। যদি আপনি মানে ব্যাচ না কালেক্ট করতেও পারেন, আপনি যদি এখানে এনক্রাফট বা ডিক্রাফট করেন সেটার জন্যও কিন্তু আপনি পয়েন্ট কালেক্ট করবেন এবং কি পয়েন্টসগুলো এইখানে আপনার চলে আসবে। আর স্যান্ডের বিষয় হলো আপনি এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে কোনো ড্রপ ওয়ালেট আছে এমন ইউজারকে যদি আপনি মানে সেন্ড করেন, মানে যে কোনো অ্যামাউন্ট আপনি সেন্ড করেন, অবশ্যই এটা কিন্তু ইথিরিয়াম চেইন, আপনাদের আগেই বললাম যেহেতু ERC20 টোকেন, যে কোনো ক্রিপ্টোকারেন্সি, এই যে এখানে USDT, USDC, তারপরে ডপ, WBTC, WETH, এগুলোর মধ্যে যে কোনো কিছু আপনি এক ইউজার থেকে আরেক ইউজারকে, আপনি যদি আরেক ইউজারকে সেন্ড করেন এভাবে যদি 50টা ট্রানজ্যাকশন করতে পারেন তাহলে আপনার ব্যাচ কালেক্ট হবে এবং কি এর জন্য আপনার পয়েন্টও কালেক্ট হবে। ওই আপনি আর্টিকেলের মধ্যে ফুল ডিটেলস দেখতে পারবেন। আমার মনে হয় না অনেকেই এটা কালেক্ট করতে পারবে, কারণ কি যেহেতু অনেকগুলো ট্রানজ্যাকশন, সো এটা কিন্তু সম্ভব হয় না। আরেকটা ওয়ে আছে, এটা হলো রেফারেল। এখান থেকে যদি রেফার করে পার রেফারের জন্য আপনাকে পয়েন্ট দেওয়া হবে। এই যে এখানে দেখেন আমার 90 পয়েন্টের মতো আছে, মানে মোটামুটি খুব কম পয়েন্ট পাবেন যদি রেফার করেন। যদি রেফার করা সম্ভব হয় তাহলে রেফার করতে পারেন, কিন্তু তারা যদি এনক্রাফট ডিক্রাফট করে তাহলে আপনি ওইখান থেকেও একটা বেনিফিট গেদার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। আমাদের যে বিষয়, এই যে 4টে 5টা ব্যাচ আছে এই ব্যাচগুলো কালেক্ট করা এবং এইখান থেকে এনএফটি যদি আপনি কালেক্ট করে থাকেন তাহলে এনএফটির ব্যাচটাও কালেক্ট করা। আর বাকিগুলো অনেকের পক্ষেই সম্ভব হবে না, কারণ কি এখান থেকে এখানে অনেকগুলো কস্টিং আছে। তো আমরা কি করব, ফ্রিতে যে ব্যাচগুলো কালেক্ট করা যায় সেগুলো ব্যাচ কালেক্ট করব। আর বাকি যদি ব্যাচ আসে আপকামিং ডেতে সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। সো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। এরপরও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।